এটা সবারই সমস্যাটা থাকে, কিন্তু বেসিক্যালি কি হয় এই প্রবলেমটা যে আমাদের ভেইন থাকে, সেই ভেইনটা টর্চার্স হয়ে বেরিয়ে চলে আসে। আর আমরা নর্মাল ভাষায় লোক আমাদেরকে যখনই এসে বলেন যে ডক্টরবাবু মানে রেকটামের পাশে আমরা হাত দিলে উঁচু উঁচু কিছু ফিল করতে পারছি, কিছু লাম্পের মতন ফিল করতে পারছি, বা পায়খানা করার সময় আমরা দেখছি আমাদের পায়খানার সঙ্গে রক্ত বেরিয়ে চলে আসছে, বা প্রচুর ওখানে পেইন করছে। এটাই হচ্ছে অর্শ বা পাইলস, যেটা আমরা নর্মাল ভাষায় দেখতে পারি। তো এই রোগটা হওয়ার কারণটা কি? দেখুন, পাইলসের হওয়ার অনেক কিছু কারণ আছে। এতে সবথেকে বড় কারণ যেটা দেখছি আমরা, সেটা হচ্ছে কনস্টিপেশন বা ডায়রিয়া। যাদের ডায়রিয়াটাও কারণ? এক্স্যাক্টলি, ডায়রিয়াও কারণ। যে মানে ডায়রিয়া মানে বারবার আপনি পায়খানা করতে যাচ্ছেন, বারবার স্টুল পাস করতে যাচ্ছেন, সেখানে আপনি প্রেশার দিচ্ছেন, তো সেখানে অর্শ হওয়ার চান্সেস বেড়ে যায়। যাদের কনস্টিপেশন রয়েছে, বাল্ক স্টুল, হার্ড স্টুল যাদের হচ্ছে, তো সেখানেও কিন্তু আমরা দেখি যে পাইলস হয়ে যাওয়ার চান্সেস প্রচুর হাই থাকে। যারা লং টার্ম বাথরুমে বসে থাকে, কারণ কি এখন তো হয়ে গেছে মডার্ন টয়লেট, আমরা বসে থাকি মোবাইল নিয়ে অনেক সময় পর্যন্ত সময় কাটিয়ে দিই আমরা, তো সেখানেও কিন্তু পাইলস হওয়ার, আমাদের অর্শ হওয়ার চান্সেস অনেক বেশি হাই হয়ে যায়। প্রেগনেন্সি একটা কারণ রয়েছে। নর্মাল ডেলিভারির সময় আমরা দেখি যে অনেক সময় মহিলাদের পাইলস হয়ে যায়। ওবেসিটি একটা কারণ রয়েছে, ওবেসিটির জন্য আমরা দেখি মানুষের পাইলস হয়ে যায়। এর সঙ্গে আমাদের যেমন খানপান একটা কারণ রয়েছে, যে এমন কিছু খাওয়া দাওয়া আমরা করছি যার জন্য কিন্তু আমাদের কনস্টিপেশন বা ডায়রিয়া হয়ে যায়, সেই জন্য আমরা কিন্তু পাইলস পেশেন্ট দেখতে পাই। তার মানে আপনি মানে আমার জানার বাইরে অনেকগুলো কজ বললেন। যেমন আমি জানতাম যে কনস্টিপেশন হতে পারে বা ইনডাইজেশন একটা জায়গা হতে পারে, কিন্তু আপনি বলছেন ওবেসিটি একটা কারণ, আপনি বলছেন প্রেগনেন্সির সময় নর্মাল ডেলিভারি একটা কারণ। মানে এই কারণগুলো কিন্তু আমাদের কাছে একটু নতুনত্বই লাগলো। তো এই যে কারণগুলো আপনি বলেন, এই কারণগুলোকে দূর করলেই কি পাইলসটা সরে যাবে, নাকি না একবার যদি পাইলস হয়ে যায় তার একটা সঠিক ট্রিটমেন্ট দরকার? না, আপনার যখন পাইলস হয়ে যাচ্ছে আপনাকে প্রপার চিকিৎসায় আসতে হবে। প্রপার চিকিৎসা বলতে গেলে আপনার বেসিক্যালি পাইলসের 4টে গ্রেড থাকে, 4টে স্টেজেস আছে। তো আপনি কোন স্টেজে রয়েছেন, কিন্তু আমি প্রিফার করি যে কোনো স্টেজে আপনি রয়েছেন, আয়ুর্বেদে যেটা বেস্ট ট্রিটমেন্ট রয়েছে খাস সূত্র, সেটা করে নেওয়া উচিত। আমার এখানে একটা প্রশ্ন, ধরুন ইউজুয়ালি আপনারা তো পাইলসের পেশেন্ট পান, কীরকম ধরনের পেশেন্ট আপনারা পান? মানে প্রচুর অপারেশন করে, আমি এরকমও দেখেছি 3বারও অপারেশন করেছেন, 5বারও অপারেশন করেছেন। মানে মডার্ন প্যাথিতে আমি এমনও পেশেন্ট জানি, সে বলেছে আমার আর অপারেশনের জায়গা নেই। তো আপনাদের কাছে কীরকম ধরনের পেশেন্ট আসেন? দেখুন, আমার স্পেসিফিকলি আমি প্রত্যেক মাসে কম বেশি করে 50টা খাস সূত্র আমি করি। কেন কি আমি অনেক জায়গায় চেম্বার করতে যাই, আমার অনেক জায়গায় চেম্বার রয়েছে, তো আমি প্রচুর পেশেন্ট পাই, কমপ্লিকেটেড পেশেন্ট পাই, নর্মাল পেশেন্ট পাই। অনেক পেশেন্ট এমন পেশেন্ট পাই যারা দীর্ঘদিন পাইলস নিয়ে ঘুরছে, সঠিক কেউ অ্যাডভাইস দিইনি, সবাই বলছে ওষুধ খান ভালো হয়ে যাবে, এই মলম লাগান ঠিক হয়ে যাবে, সিজ বাত করুন ঠিক হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন কেটে গেল, 10 বছর কেটে গেল, কিন্তু রোগের কোনো উন্নতি, কোনো রেজাল্ট হয়নি, আলটিমেটলি রোগ বেড়ে গেছে। সেকেন্ড হচ্ছে এমন পেশেন্ট আমরা পেয়েছি যে অলরেডি মডার্ন প্যাথিতে অপারেশন করে নিয়েছে, 1বার 2বার করে নিয়েছে, কিন্তু সমস্যাটা আবার রিকভার করে গেছে। থার্ড পেশেন্ট এমন পেয়েছি যারা কিন্তু গ্রামের দিকে তারা চাষি দিয়ে অপারেশন করে নিচ্ছে, যাদের কিন্তু কোনো নলেজ নেই, কোনো জ্ঞান নেই বা কোনো ডিগ্রি নেই, তারা কিন্তু এমন কিছু কিছু জায়গায় দেখবেন আপনি দোকান খুলে বসে গেছে যে পাইলস হলে আপনাদেরকে আমরা সুতো বেনে সেই অপারেশনটা করে দেবো, কিন্তু এটা হয় না। আয়ুর্বেদে যে সুতোগুলো ইউজ করা হয় বা যা প্রসেসগুলো ইউজ করা হয়, সেই জন্য কিন্তু আপনাকে একটা এক্সপার্ট বা তার জন্য আপনাকে একটা নলেজ দরকার, তখনই কিন্তু একটা পেশেন্টকে আপনি প্রপার চিকিৎসা করতে পারেন। কেন আমরা প্রচুর পেশেন্ট দেখেছি যাদের কিন্তু ফিস্টুলা হয়ে গেছে, চাষিরা এমনি বেনে ছেড়ে দিয়েছে, আবার কিন্তু পেশেন্টকে রিকভার করে গেছে, সুস্থ হয়নি। ফিস্টুলা আপনাকে খাস সূত্র করার আগে আপনার ফিস্টুলা গ্রাম করে নিতে হবে, আপনাকে চ্যানেল চেক করে নিতে হবে যে চ্যানেলটা কোন জায়গায় রয়েছে, কোন পজিশনে রয়েছে, কতটা তার সেন্টিমিটার বা মিলিমিটারে তার ডেপটা রয়েছে, সেভাবে কিন্তু দেখে তারপর আপনাকে খাস সূত্র করতে হবে, তারপরে গিয়ে কিন্তু পেশেন্টটা পুরোপুরি সুস্থ হতে পারবে। একটা টেলিফোন নিয়ে নিই।